রেসিপির সাথে। আজকে আমি আপনাদের চাল ডাল ও ডিম দিয়ে একটু ভিন্ন স্বাদের খিচুড়ি রান্না করে দেখাবো। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। যেহেতু সামনে আসছে কোরবানি ঈদ, যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইয়াদের জন্য সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে ঝটপট এই খিচুড়িটি রান্না করতে হয়। এর জন্য প্রথমে নিয়ে নেব 2 কাপ পরিমাণে আতপ চাউল। আপনারা চাইলে সিদ্ধ চাউল, বাসমতি চাউল অথবা চিনি গুঁড়া পোলাও চাল দিয়েও রেসিপিটি করে নিতে পারেন। সেই সাথে লাগবে ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডাল দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 2টি ডিম। আপনারা চাইলে 3টা অথবা 4টা ডিম দিয়েও রেসিপিটি করতে পারেন। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এবার চাল ডালের মিশ্রণটি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার পানি বের হয়ে আসা পর্যন্ত 5 থেকে 6 বারের মতো পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল আর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে ডিমটাকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটাকে এইভাবে ভেঙে ঝুরি ঝুরি করে ভেজে নেব। ফ্রাইড রাইস রান্না করার জন্য ডিমটাকে যেমন করে ঝুরি করি ঠিক তেমনই করব। ডিমটাকে এভাবে হাতল দিয়ে ভেঙে ঝুরি ঝুরি করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ডিমটাকে ভাজতে হবে। খেয়াল রাখবেন ডিমটা যেন পুড়ে না যায়। ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। খিচুড়ি রান্না করার জন্য এইরকম একটি পাত্র বসিয়ে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। এতে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা এলাচ ও 2 টুকরো দারচিনি। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। কম দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 10টি কাঁচামরিচের ফালি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যখন কষানো হয়ে তেল উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। চাল ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। চাল এবং ডালটাকে 15 মিনিটের মতো ভেজে নেব। চালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে করে পাত্রের ভিতরে একটা সনসন শব্দ করে। চাল ভালো করে ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে 6 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ চাল এবং 1 কাপ পরিমাণে ডালের জন্য 6 কাপ পরিমাণে পানি নিয়েছি।
এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মোট কথা চাল ও ডাল যতটুকু নেবেন পানিটা তার ডাবল নিতে হবে। আমি 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ পরিমাণে পানি নিয়েছি। এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। এই 10 মিনিটের ভিতরে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। তার আগে আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আবারও লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবং অনেকটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। সবশেষে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। আশা করছি এই সহজ খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বন্ধুদের সাথে বেশি বেশি করে